হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা দেখবো কিভাবে সাইন্টিফিক্যালি অসাম স্টাইল শিট তৈরি করা যায় সিএসএস এর মাধ্যমে। তো এটা হলো সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। তো এটা ফ্রেমওয়ার্কের মধ্যে আমার একটা ফোল্ডার থাকবে, এস এ ডাবল এস সংক্ষেপ নামে, যেহেতু সাইন্টিফিক্যালি অসাম স্টাইল শিট। তো এটার মধ্যে তিনটা ফাইল থাকবে, একটা হলো এইচটিএমএল ফাইল, একটা সিএসএস ফাইল, আর একটা এসসিএসএস ফাইল। তো দেখো যেখানে আমাদের মেইন কাজটা হলো এসসিএসএস ফাইলে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, ফন্ট সাইজ আর বডি কালার আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো। দেখো এই জন্য আমরা এখানে ডলার সাইন বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু দিচ্ছি, ডলার সাইন টেক্সট কালার ডার্ক ব্লু দিচ্ছি, ডলার সাইন দিয়ে ফন্ট সাইজ 18 পিক্সেল দিচ্ছি। আর যে একটা ভেরিয়েবল হবে বডির মধ্যে, সেটার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা দেওয়া আছে লাইট ব্লু, কালার দেওয়া আছে টেক্সট কালারটা ডার্ক ব্লু, আর ফন্ট সাইজ দেওয়া আছে 18 পিক্সেল। ঠিক আছে। তো বোর্ডের মধ্যে হইলো কি যে এই যে এগুলা আমাদের যে ডলার ফন্ট সাইজ, এটা দিলে কি হবে, আগের যে ফন্ট সাইজটা অটোমেটিক নিয়ে নেবে। আবার টেক্সট কালার দিলে কি হবে, আগের যে টেক্সট কালারটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে কি হবে, আগের যে লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড গুলো অটোমেটিক নিয়ে নেবে। তো এটা একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করবে। তো এটার জন্য আমরা যে এইচটিএমএল টা লিখবো ওয়েবসাইটে, সেটা হবে এরকম যে ডক্টর এইচটিএমএল লিঙ্করেল স্টাইল শিট মাই স্টাইল ডট সিএসএস বডি। আমরা একটা হেডার নিচ্ছি, এইচ1 হেডার হ্যালো ওয়ার্ল্ড, আর একটা প্যারাগ্রাফ নিচ্ছি ছোট, দিস ইজ এ প্যারাগ্রাফ জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আর আমাদের সিএসএস ফাইলটার মধ্যে দেওয়া আছে বডির, বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু, কালার ডার্ক ব্লু, আর ফন্ট সাইজ দিয়েছে 18 পিক্সেল। আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার শেয়ার করে দিই আমাদের ওয়েবসাইটের পেজটা। তো দেখো এখানে আমাদের যে ওয়েবসাইটের পেজটা আসছে, এটা কি লাইট ব্লু কালার আসছে, আর এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে ডার্ক ব্লু। যেহেতু এটা আমরা এইট ওয়ান দিচ্ছি, সবচেয়ে বড় হেডার হয়েছে। আর নিচে প্যারাগ্রাফটা আসছে ডার্ক ব্লুতে। ঠিক আছে। তো এরকম ভাবে আমরা সিএসএস এ সাধারণত চাইলে আমাদের ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, যেরকম এস এ এস এস একটা ফ্রেমওয়ার্ক।